ছেলের আবদার হয়েছিল ক্রাম রোস্ট খাবে। আর ক্রাম রোস্ট যখন বানাবোই তখন মনে হলো সাথে একটু ফ্রাইড রাইস করে ফেলি। আর এই ফ্রাইড রাইসটা এমন সহজভাবে করেছি এবং কী দিয়ে করেছি সেটাই দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা, যা আমরা সহজেই ইচ্ছে মতো করে নিতে পারি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে সাথে থাকবে, ঠিক আছে? আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে আমি মাংসের টুকরোগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে কেচে নিয়েছি আর টক দই দিয়ে দিচ্ছি। তার মানে বুঝতেই পারছো ম্যারিনেট করে নেব। 2 চামচ টক দই দিয়েছি, 1 টুকরো লেবু রস বের করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। ভালো কথা, সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও, ঠিক আছে? 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। 6 পিস সলিড মাংসকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো হবে, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, এই ছোট চামচের 1 চামচ। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি 5-6 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দেবো। এভাবে 5-6 ঘন্টা রেখে দেব, ফ্রিজেই রেখে দিব, নর্মাল ফ্রিজে। আমি রাত্রে এটাকে রান্না করব। প্রায় 5 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু। আমি 2 দফায় এটা ট্রাই করব। এটা প্রথম যে প্রসেসটা সেটা একদম লো ফ্লেমে রেখে একটু কুক করে নেব। আর এই যে মশলার যে বাটিটা, এটাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে দিলাম। আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে রান্না করে খেলে অবশ্যই আমরা সাধারণত যেভাবে করে থাকি তার চাইতে ডিফারেন্ট লাগবে এবং খেতে টেস্টি হবে। কমে আসলে জালটা উল্টে দেব। 2-3 বার এভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি, মানে ফার্স্ট ফ্রাইংটা এভাবে সেরেছি। বেটা তৈরি করে নেব। যে গ্রেভিটা ছিল সেই গ্রেভির মধ্যেই আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। লবণ দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 2 চামচ মতো হবে, লাল লঙ্কার গুঁড়ো সামান্য করে দিলাম, বেটারে আছে যেহেতু একটু গোলমরিচের গুঁড়ো দিব। ভাজার সুবিধার্থে ছোট যে সসপ্যানটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর যেহেতু এতে তেলটা একটু বেশি লাগে, এই ধরনের পাত্র ইউজ করলে তেল সাশ্রয় হয়। একদম লো করে দিয়েছি। এবার বেটারে চিকেন দিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নেব।
ইচ্ছে হলে তোমরা একবারেই এটা ভেজে নিতে পারো, কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি আমি, মাঝে মাঝে যখন রেস্টুরেন্টে খেতে গিয়েছি ভিতরে দেখেছি যে কাঁচা মাংস বা রক্ত দেখা যাচ্ছে, যার কারণে আমি 2বার এটা ফ্রাই করে নিয়েছি। তিনটা করে করছি আমি, যেহেতু 6টা দেওয়া যাবে না একবারে। আরেকটা ব্যাপার আছে, ব্রেড ক্রাম্ব দিলে অবশ্যই আগে একটু কষিয়ে নেওয়া ভালো, কেননা ব্রেডগুলো আগে আগে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থাকে। বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি বন্ধুরা, এবার নামিয়ে নেব। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখো বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থেকেও কিন্তু, ঠিক আছে। বাকি চিকেনগুলো আমি একই পদ্ধতিতে লো ফ্লেমে রেখে ভেজে নেব। ফ্লেম কিন্তু কখনোই হাই করা যাবে না, কেননা ব্রেড ক্রাম্বগুলো পুড়ে গেলে খেতে কিন্তু একদমই মজা পাবে না। চিকেন ক্রাম্ব রোস্ট হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা করে নেব। তার জন্য প্রথমে আমাকে ডিমের ক্রাম্বল করতে হবে। চিকেন ফ্রাইটা করার সময় যে ব্যাটারটা ছিল এটার ভিতরেই আমি আবার একটা ডিম দিয়ে দিচ্ছি। এই তেলটাই দিয়ে দিব আমি। আগের বেটারের সঙ্গে সামান্য লবণ লঙ্কা অ্যাড করে আমি কিন্তু একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি, তারপর এটাকে ডিমের ক্রাম্বল করে নিচ্ছি ফ্রাইড রাইসে ইউজ করার জন্য। ক্রাম্ব রোস্ট করার সময় যে তেলটা ছিল সেটাই কিন্তু আমি বারবার ইউজ করছি, এটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা মূলত করে নিব। সবজি এবং পেঁয়াজ ভেজে নেব। প্রথমে পেঁয়াজ ভেজে দিচ্ছি হাই ফ্লেমে। গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম দিয়েছি আমি। আগে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারো, আমার ঘরে এগুলো ছিল, এগুলোই দিয়েছি। লবণ দিচ্ছি সামান্য, হালকা একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি আমি। যেহেতু হাই ফ্লেমে করতে হবে, তাই ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য সামান্য একটু জল দিলাম। এবার দিয়ে দিব গাজরটা, একটা গাজর দিয়েছি আমি। এক ভিডিওতে দুটো আইটেম আমি খুব সহজে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে, চাইনিজ সাধারণত হাই ফ্লেমে রান্না হয়। দিয়ে দিব রসুন বাটা, 1 চামচ রসুনটা দিয়েছি, 1/2 চামচ আদা বাটা। ক্যাপসিকামটা আমি একটু পরে দিব, একটু কালারটা নষ্ট হয়ে যাবে আগে দিলে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিব। প্রতিটা সবজি আমি 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। সয়া সস বন্ধুরা, এটা আমার ঘরে আছে সেজন্য আমি দিচ্ছি, না থাকলে স্কিপ করতে পারো। সয়া সসে একটু লবণ থাকে, সাবধানে দিতে হবে। 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা নিশ্চয়ই ভাবছো এখনও রাইস বয়েল করলাম না কেন, সেই সিক্রেটটাই এখনই বলছি। বন্ধুরা আমি আজকে ফ্রাইড রাইস করছি কিন্তু আমার বেঁচে যাওয়া পোলাও থেকে। বেঁচে যাওয়া এই পোলাওটা দিয়েই আমি আজকে মূলত দেখাতে চাচ্ছি। ভেঙে দিব হাত দিয়ে।
এরকম পোলাও যদি বেঁচে যায় তাহলে চটজলদি ফ্রাইড রাইস তৈরি করে নিলে দেখবে অসাধারণ খেতেও লাগবে, আর খাবারের স্বাদও বদল হবে। যেমন কালকে পোলাও খেলাম, আজকে একটু ফ্রাইড রাইস খেলাম। ঠান্ডা আছে তাই আমি হাত দিয়ে ভাঙতে পারছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট কিন্তু ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। এখন ডিমটা মিশিয়ে দিলেই হবে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, যাতে করে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তা দেখতে পারো। ঠিক আছে? আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। আর পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো ঠিক সময় মতো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আজ এখানেই শেষ করছি। টাটা।